বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে চিলি সস। খুব সহজভাবে আমি শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। চিলি সস তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে দিলাম চুলায়। তারপর হচ্ছে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। 1 চা চামচ চিলি ফ্লেক্স। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে শুকনো মরিচ একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিবেন। তারপর সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ। সসের কালারটা যদি দেখতে সুন্দর হয় এর জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে ধরিয়ে জাল করে নিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দুই টেবিল চামচ পানির সাথে গুলিয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর এক হাতে নাড়তে হবে। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে জাল করতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু ঘন হয়ে যাবে। আপনারা সসের পরিমাপটা চিন্তা করে তারপর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তো চুলার আঁচটা লো মিডিয়ামে মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর এক হাতে নাড়তে হবে। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে জাল করতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু ঘন হয়ে যাবে। আপনারা সসের পরিমাপটা চিন্তা করে তারপর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তো চুলার আঁচটা লো মিডিয়ামে মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর সসটা ঘন হয়ে যাবে। চিলি সসের কালারটা দেখুন কত সুন্দর, কত পারফেক্ট। অল্প সময়ে অল্প খরচে বাসায় বানিয়ে নেবেন চিলি সসটা। এটা কিন্তু 2-3 মাসে ফ্রিজে ভালো থাকবে। আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।